কলকাতার এক চলচ্চিত্র পরিচালক তাঁর পুরো ইউনিট সমেত চলে আসেন একটি গ্রামে। উদ্দেশ্য 1943 সালের দুর্ভিক্ষ মহামারীর পটভূমিকায় একটি ছবি শ্যুট করা। এই শুটিংয়ের কাজের জন্য সেই গ্রামের এক জমিদার বাড়িতে তাদের ঠাঁই হয়। শুটিংয়ের কাজ জোর কদমে চলতে থাকে, আর তার সঙ্গে নিজেদের মধ্যে গল্পগুজব হইচই। গ্রামের মানুষজন তাদের বিস্ময় আর সন্দেহের চোখে দেখতে থাকে। শুটিং চলাকালীনই পরিচালক বুঝতে পারেন পরাধীন বাংলার একটা ভয়াবহ সময়ের গল্পের সঙ্গে এই সমকালীন সময়ের যেন কোথায় একটা সম্পর্ক আছে। ঘটনাক্রমে এই গ্রামেরই একটি মেয়ে জড়িয়ে যায় ছবির মূল গল্পের সঙ্গে। ছবির কাহিনী বিন্যাসটিই এমন, ছবির ভেতরে ছবি, সিনেমার ভেতরে সিনেমা, শুটিংয়ের মধ্যে শুটিং। 1980 সালে মুক্তি পাওয়া সেই কালজয়ী ছবিটির নাম আকালের সন্ধানে, আর পরিচালকের নাম স্বয়ং মৃণাল সেন। ছবিটি বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার পায় এবং আমাদের ভারতবর্ষের জাতীয় পুরস্কার তো বটেই। এই সব কিছু বলার কারণ, পরিচালক মৃণাল সেন যে গ্রামের বিশাল জমিদার বাড়িতে এবং গ্রামটির আশেপাশে শ্যুট করেছিলেন 1979-80 সালে, প্রায় 1 মাস ধরে দাঁড়িয়ে আছি সেই বাড়িটির সামনে, ঘুরে বেড়াচ্ছি সেই গ্রাম আর তার আশপাশ এবং সেই বিশাল মিত্র মুস্তাফিদের জমিদার বাড়ি রাধাকুঞ্জ বাড়িটির নাম। হুগলির সোমরাবাজার গ্রামে, বা বলা ভালো সোমরাবাজারের সুখরিয়া গ্রামের এই জমিদার মিত্র মুস্তাফিদের বাড়িতে 1 মাস ধরে স্মিতা পাটিল, ধৃতিমান চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, মৃণাল সেনের মতো মানুষজন শ্যুট করেছিলেন সেই কালজয়ী ছবিটির। ইউরোপীয় দুর্গের আদলে নির্মিত সেই বিখ্যাত বাড়িটির আজ ভগ্নদশা, পলেস্তারা খসে গিয়েছে, ভেঙে পড়েছে বাড়ির অনেক অংশ, আগাছা দখল নিয়েছে বাড়িটি। আসলে এই বংশের মানুষজন পাকাপাকিভাবে কলকাতা বা দেশের নানান জায়গায় বসত করেছেন। সেই কবেই তারা বাড়িটি দান করে দিয়েছেন, তাই স্থানীয় লোকমুখে এটি বিশ্বাস বাড়ি নামেই পরিচিত। সারা বছর তালাবন্ধ থাকে এই বাড়িটি। দুর্গাপুজোর সময় এলে এখানে এই বাড়িটি ঘুরে দেখা যায়। এখানে আজও পুজো হয়। তবে বছরের যে কোনো সময় এলে বাড়িটিকে বাইরে থেকে তো দেখা যাবে, ছোঁয়া যাবে ইতিহাসের এক রূপলি রূপকথাকে। আর এখান থেকে সামনের ওই যে অপরূপ মন্দির শ্রেণী দেখা যাচ্ছে, তার কাছে গেলে শুধুই মোহিত হওয়ার পালা। চারদিকে সবুজের মাঝখানে লাল পোড়ামাটির মন্দির রাজি, একটি 25 চূড়া, আর তার দুপাশে আরও 6টি করে টেরাকোটা কাজ সমৃদ্ধ মন্দির, যা আনন্দময়ী মন্দির নামে বিখ্যাত। এই 25 চূড়া বিশিষ্ট মন্দির বা পঞ্চরত্ন মন্দির বাংলায় মোট 5টি আছে। 3টি পূর্ব বর্ধমানের কালনায় এবং একটি বাঁকুড়ার সোনামুখীতে, আর এই একটি। মিত্র মুস্তাফিরা
1813 সালে এই মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরের সঙ্গে একটি অতি অদ্ভুত মজার গল্প জড়িয়ে আছে। সময়টা 1847 সালের এক বর্ষা। রানী রাসমণি পাইক বরকন্দাজ সমেত 25টি বজরা নিয়ে তীর্থে চলেছেন কাশী। যাত্রাপথে হুগলি নদীর ধার ঘেঁষা এক প্রাচীন বটের নিচে সিদ্ধেশ্বরী মন্দির, কালী মন্দির দর্শন করার জন্য বজরা বাঁধেন। এরপরই তাঁর চোখ আটকায় অনতি দূরে সুখারিয়ার এই আনন্দময়ী মন্দির শ্রেণীতে। এরপর তিনি কাশী যাত্রা স্থগিত রেখে ফিরে গেলেন কলকাতার তাঁর জানবাজারের বাড়িতে। 1855 সালে তৈরি করালেন আজকের বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির, যা এই আনন্দময়ী মন্দিরেরই অনুসরণেই। 1881 সালে শ্রী রামকৃষ্ণদেবও এই সুখারিয়ার এই মন্দিরে এসেছিলেন বলে জানা যায়। আজকের এই আনন্দময়ী মন্দির অনেক ঝকঝকে ও পরিচ্ছন্ন হলেও তা খুব অবৈজ্ঞানিকভাবে করা হয়েছে। ক্ষয়ে যাওয়া পোড়ামাটির কাজগুলিকে সস্তার প্লাস্টারে আর উগ্র রঙে চুবিয়ে মেরামতি, যা খুবই দৃষ্টিকটু। তবুও প্রাচীন বাংলার শিল্প সংস্কৃতির স্বর্ণযুগের এক রূপকথাকে ছোঁয়ার জন্য মানুষ আজও এখানে ভিড় জমান। এই সোমরাবাজারের সুখারিয়া গ্রামে বিখ্যাত বিশ্বাসবাড়ি বা আনন্দময়ী মন্দির ছাড়াও আরও 3খানি মন্দির দেখে নিতে পারেন। একটি হলো হরসুন্দরী মন্দির, আর একটি তার পাশেই নিস্তারিণী মন্দির এবং ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা আগেই বলা হয়েছে। আর নাগরিক ক্লান্তি কাটানোর জন্য এই সোমরাবাজারের সুখারিয়া গ্রাম আপনাকে কয়েক মুহূর্তের জন্য আনন্দে চুবিয়ে দিতে পারে তার অকৃত্রিম বাংলার সৌন্দর্য, গ্রাম বাংলার সৌন্দর্য দিয়ে। হাওড়া বা শিয়ালদাহ স্টেশন থেকে ভায়া ব্যান্ডেল কাটোয়া লোকালে ঘন্টা 2-এর আগেই পৌঁছে যাওয়া যাবে বলাগড় স্টেশনের ঠিক পরের স্টেশন সোমরাবাজার। অন্যান্য স্টেশনের মতো স্টেশনে নেমেই স্টেশন থেকে বেরিয়েই যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পাওয়া যায়, এখানে কিন্তু তেমন নয়। বরং স্টেশন থেকে না বেরিয়ে লেভেল ক্রসিং দিয়ে, অর্থাৎ ট্রেনটা যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে, এই যে এদিকেই জাস্ট একটুখানি গিয়ে লেভেল ক্রসিং, এখানেই কিন্তু টোটো স্ট্যান্ড। একটু দরদাম করে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লেই প্রাচীন বাংলার শিল্প সংস্কৃতি ও প্রকৃতি একসঙ্গে মিলবে।